নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতুর রিকা নামক এক যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে নিয়ে ছুটছেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের পিছনে পিছনে যাইতেছেন। এই জাবের বিন আব্দুল্লাহর পিতা এই যুদ্ধের পূর্বে উহুদ যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। শাহাদাত বরণ করার পর জাবের বিন আব্দুল্লাহর 9টা বোন রেখে তার বাবা ইন্তেকাল করে। গরিব মানুষ, তার বাবা অনেক টাকা ঋণ করে গেছে। জাবের বিন আব্দুল্লাহর ধন সম্পদ নাই, সামান্য কিছু ধন সম্পদ রয়েছে। জীর্ণ শীর্ণ একটা উট নিয়ে আসে, যুদ্ধের ময়দানে ছুটছে। বেশি জোরে যাইতে পারে না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পিছনে যান। গিয়ে দেখতেছেন জাবের বিন আব্দুল্লাহ জোরে যাইতে পারে না, আস্তে আস্তে যায়। এ জাবের, কি হয়েছে, তুমি এখানে পড়ে আছো কেন? জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার দামি কোনো উট নাই যে দামি উটে চড়ে আমি দ্রুত গতিতে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, যার কারণে আমি সবার পিছনে পিছনে যাইতেছি। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জাবের, তোমার এই বাহনটাকে এখানে বসায় দাও, বেঁধে রাখো। তোমার লাঠিটা আমার কাছে দাও, আমার জন্য একটা লাঠি তুমি নিয়ে আসো। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি আনার জন্য গেছেন। এই দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক দিয়ে লাঠিটা ধরছেন। লাঠিটা ধরে ওই উটের উপরে যখন মারছেন, মারার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার রহমতে উটটা তরতাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ
حسنت جميع خصاله صلوا عليه وآله একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই শুআইর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার প্রায় 50 বছরের কাছাকাছি 48তম বার্ষিক ওয়াজ মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী আরবি আমরা সকলেই নবীজির উপরে সংক্ষেপে দরুদ প্রেরণ করি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আমি আপনাদের মাদ্রাসার খিদমতে আছি জুমার বয়ান প্রতি জুমায় শুনতেছেন তারপরেও যেহেতু মাহফিল পোস্টারে নাম রয়েছে এই জন্য কিছুটা হলেও বলা দরকার ঠিক কিনা এবং আমাদের প্রধান মেহমান উস্তাজুল আসাতিজা পীরে কামেল আলহাজ আল্লামা আব্দুস সবুর সাহেব তিনি উপস্থিত হয়েছেন নামাজ পড়েছেন নাস্তা করেছেন খাওয়া দাওয়া করতেছেন হুজুর আসার আগ পর্যন্ত দুই একটি কথা আপনাদের সামনে একটু মুজাকারা করি আপনারা আছেন তো ইনশাআল্লাহ আমার ডান পাশে যাকে দেখতেছেন আমার শ্রদ্ধেয় বাবাজি আমার জন্মদাতা পিতা তিনি আমার পাশে বসে আছেন এরপরে পিছনে যিনি দেখতেছেন উনি আমার শ্বশুর আল্লাহ আমরা চার ভাই বড় ভাই আলেম মেজো ভাই আলেম হতে পারে নাই আমি সেজো আর আমার ছোট ভাই গজল যিনি গাচ্ছেন তিনি আমার ছোট ভাই আপন ছোট ভাই আমরা চার ভাই তিন ভাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আমাদের পিতা কষ্ট করে আমাদেরকে আলেম বানিয়েছেন আপনাদের মাঝে আমি যদি আলেম না হইতাম তাহলে এখানে আসা হইতো না আপনাদের সাথে দেখা সাক্ষাৎ কখনো হইতো না তো আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা বাবার হায়াতকে দীর্ঘায়িত করেন তাকে সুস্থতা দান করেন আমাদের পরিবার পরিজন সহ আপনাদের পরিবার পরিজন যাতে সকলেই সুস্থতার সহিত দীর্ঘ হায়াত পায় ইবাদত বন্দেগী যাতে সঠিকভাবে করতে পারে এই জন্য বেশি বেশি দোয়া করবেন তো সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন মানুষ বানিয়েছেন মানব জাতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করছেন আমরা দরখাস্ত করি নাই আল্লাহ তাআলা চাইলে আমাদের জানটাকে কোনো প্রাণীর অন্য কোনো প্রাণীর মধ্যে যদি দিতেন তাহলে আমরা সেই প্রাণী হয়ে যেতাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ প্রাণী আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন সুবহানাল্লাহ এই মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যারা তারা হলো নবী
নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী আমাদের নবী রহমাতাল লিল আলামিন। এই নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছে, একজন নবীর দরখাস্ত কবুল হয়েছে, তিনি হলেন হযরতে ঈসা। তিনি আসবেন, এটা কিয়ামতের একটা বড় আলামতের একটা আলামত। কিয়ামতের পূর্বে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আসবেন। তো আমাদের নবী আমাদের জন্য মডেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদের সাথে কেমন আচরণ করতেন, ব্যবহার করতেন। আপনি যদি আপনার কারো সাথে কথাবার্তা বলতে চান বা কাউকে কোনো কথা বলতে চান, তাহলে ব্যক্তি বিশেষ বলতে হয়। আপনার দাদা বাড়িতে আসছে, আসার পর বলতেছেন, আপনি দাদার সাথে গল্প করতেছেন, ও দাদা, আমার এক বন্ধু আছে খুব ভালো খেলোয়াড়, খুব ভালো খেলতে পারে। আমার এক বন্ধু আছে ভালো গায়ক, খুব গাইতে পারে, খুব ছক্কা মারে। দাদা খুশি হবে? দাদা কিন্তু খুশি হবে না। আপনি যুবকের সাথে কথা বলবেন, তাকে যদি ওই ছোট বাচ্চাদের গল্প শোনান, তারও এটা কি ভালো লাগবে না। তো যুবকদের সাথে যদি আপনি বিয়ে সম্পর্কে গল্প করেন, তাহলে কিন্তু শুনতে মজা পায়। তাকে যদি বিয়ে সম্পর্কে, বিবাহ সম্পর্কে উপদেশ দেন যে ভাই বিয়ে করতে হবে, বিয়ে করলে এই ফায়দা এই ফায়দা, তাহলে সে শুনতে রাজি। তো নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ব্যক্তিকে এরকম ভাবে তাদের সাথে আচরণ করতেন যেটা উপযুক্ত। আপনি হুজুরের সাথে যদি সোরা মেজাজে কথা বলেন, ইমাম সাহেবের সাথে যদি চড়া মেজাজে কথা বলেন, মুয়াজ্জিন সাহেবের সাথে চড়া মেজাজে কথা বলেন, তাহলে এটা তার সাথে খাটে না। আপনি কর্মচারীর সাথে যদি নরম ব্যবহার করেন, আস্তে আস্তে এক সময় আপনার মাথার উপরে উঠবে। শাসনও করতে হবে। ছাত্রদের উপরে যদি বেশি স্নেহ দেখান, এক পর্যায়ে মাথার উপরে উঠবে, কোথায় শুনবে না, বন্ধু মনে করবে। এই জন্য কখনো শাসন করতে হয়। তো নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, নাম হলো জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে নবীজির সাক্ষাৎ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও জাবের, তুমি তো যুবক মানুষ, যুবকের সাথে কি গল্প হইতে পারে বলেন? বিবাহ সম্পর্কে গল্প। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতুর রিকা নামক এক যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে নিয়ে ছুটছেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের পিছনে পিছনে যাইতেছেন। এই জাবের বিন আব্দুল্লাহর পিতা এই যুদ্ধের পূর্বে উহুদ যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। শাহাদাত বরণ করার পর জাবের বিন আব্দুল্লাহর 9টা বোন রেখে তার বাবা ইন্তেকাল করে। গরিব মানুষ, তার বাবা অনেক টাকা ঋণ করে গেছে। জাবের বিন আব্দুল্লাহর ধন সম্পদ নাই, সামান্য কিছু ধন সম্পদ রয়েছে। জীর্ণ শীর্ণ একটা উট নিয়ে আসে, যুদ্ধের ময়দানে ছুটছে, বেশি জোরে যাইতে পারে না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পিছনে যান, গিয়ে দেখতেছেন জাবের বিন আব্দুল্লাহ জোরে যাইতে পারে না, আস্তে আস্তে যায়। এ জাবের, কি হয়েছে, তুমি এখানে পড়ে আছো কেন? জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার দামি কোনো উট নাই যে দামি উটে চড়ে আমি দ্রুত গতিতে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, যার কারণে আমি সবার পিছনে পিছনে যাইতেছি। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জাবের, তোমার এই বাহনটাকে এখানে বসায় দাও, বেঁধে রাখো। তোমার লাঠিটা আমার কাছে দাও, আমার জন্য একটা লাঠি তুমি নিয়ে আসো। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি আনার জন্য গেছেন। এই
এইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক দিয়ে লাঠিটা ধরছেন। লাঠিটা ধরে ওই উটের উপরে যখন মারছেন, মারার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার রহমতে উটটা তরতাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর দেখতেছেন, হায়রে আমার উটটা তো খুব দামি হয়ে গেছে, তরতাজা হয়ে গেছে। কেমনে? রাসূলের হাতের বরকতে আমার উটটা তরতাজা হয়ে গেছে। এবার বলে, জাবের চলো যুদ্ধের ময়দানে চলো। যাইতে যাইতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজি গল্প করতেছেন। এখন বলেন যুবক মানুষ কি বিষয়ে গল্প হইতে পারে? জাবের বিন আব্দুল্লাহকে বলতেছে, জাবের তুমি বিয়ে করছো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ বিয়ে তো করছি। বলে, বিধবা নারীকে বিয়ে করছো নাকি কুমারী? জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো একটা বিধবা নারীকে বিয়ে করছি। নবী আরবি বলতেছেন, জাবের তুমি তো যুবক মানুষ, তোমার এটা প্রথম বিয়া। তুমি একজন কুমারীকে বিয়া করলে তুমি তো বেশি মজা পাইতে, বেশি শান্তি পাইতে, তার সাথে গল্প করে তুমি মজা পাইতে। এবার জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কিছুদিন পূর্বে উহুদের প্রান্তরে শাহাদত বরণ করছেন, শহীদ হয়ে গেছেন। পরিবারের যে চাপ বোঝাটা আমার উপরে পড়ছে। আমি যুবক মানুষ, আমার 9টা বোনকে রেখে আমার পিতা ইন্তেকাল করছেন। এখন যদি আমি আমার বোনের সমবয়সী একটা মেয়েকে, কুমারী মেয়েকে বিয়ে করি, তাহলে আমার বোনদের অবস্থা কি হবে? বোনেরা তাকে ভাবি হিসেবে মেনে নিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কারণে আমি কুমারী মেয়ে বিয়ে করি না, একজন বিধবা মেয়েকে বিয়ে করছি, বয়স্ক থেকে মেয়ে বিয়ে করছি, যাতে আমার স্ত্রী আমার বোনদের মায়ের মতো সম্মান, মায়ের মতো তাদেরকে মমতা দিয়ে মায়া দিয়ে বড় করে তাদেরকে বিয়ে দিতে পারে। এই জন্য আমি একটু বয়স্ক থেকে বিয়ে করছি। ইয়া রাসূলুল্লাহ আমার বাবা ইন্তেকাল করছে। তো নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গল্প করতেছেন, এ জাবের আমরা যুদ্ধের ময়দানে যাইতেছি, যুদ্ধের ময়দান থেকে যখন ফিরব ওই সময় মদিনায় আসার পূর্বে একটা স্থানে আমরা অবস্থান করব। বলে, অবস্থান করলে কি হয়? নবী আরবি বলতেছেন, জাবের তুমি তো যদিও বিধবা মেয়েকে বিয়ে করছো, কিন্তু তোমার তো এটা স্ত্রী। তুমি মদিনার আগে এখানে অবস্থান করার পর বাড়িতে তোমার স্ত্রীকে খবর দিবে যে আমি আসতেছি। তোমার বাড়িতে আসার খবর শুনে তোমার স্ত্রী তোমার জন্য পালঙ্কের ব্যবস্থা করবে, বিছানার ব্যবস্থা করবে সুন্দর, যাতে একসাথে তোমরা থাকতে পারো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি গরিব মানুষ, থাকারতে সেরকম জায়গা নাই, আবার পালঙ্ক থাকবে, খাট থাকবে। ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে কোনো পালঙ্কের কোনো ব্যবস্থা নাই, খাটের কোনো ব্যবস্থা নাই, কেমনে আমার স্ত্রী পালঙ্কের ব্যবস্থা করবে? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রে জাবের তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো পেরেশানি করো না, আল্লাহ তাআলা তোমাকে পালঙ্কের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। রাস্তায় চলতেছেন, দুইজনে গল্প করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটটা যখন ভালো হয়ে গেছে, নবীজি জাবেরকে সাহায্য সহযোগিতা করার চিন্তা ভাবনা করতেছে।
তিনি পরীক্ষা করতে চান জাবেরের কত টাকা হইলে তার প্রয়োজন মিটাবে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, রে জাবের, তোমার যে উটটা আছে তুমি উটটা আমার কাছে বিক্রি করে দাও 1 দিরহাম দিয়ে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো লস হয়ে যাবে, উটটা কি সুন্দর হয়ে গেছে, তরুতাজা হয়ে গেছে, এই উট বিক্রি করতে আমি পারবো না। কিন্তু এমন একজন ব্যক্তি আমাকে উট কেনার জন্য প্রস্তাব করছে, যার প্রস্তাব আমি ফিরাই দিতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জাবের, তাহলে তোমাকে 2 দিরহাম দিব। বলে, ইয়া রাসূলুল্লাহ, তাও তো আমি বিক্রি করতে পারবো না, আমার লস হয়ে যাবে। এইরকম দাম বাড়তে 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 40 দিরহাম দাম বলছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করতেছেন, 40 দিরহাম অনেক টাকা, আমি উটটা বিক্রি করে দেই। এই উট বিক্রি করে আমি অন্য কম দামে একটা উট কিনব এবং বাজার সদাই কিনব, আমার পরিবার পরিজনের খরচ কিছু চালাইব। এই চিন্তা ভাবনা করে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে স্বীকার করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উটটা বিক্রি করে দিতে পারি, তবে একটা শর্ত। হে জাবের, তোমার আবার কি শর্ত? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে যুদ্ধের ময়দানে যাইতেছি, যুদ্ধের থেকে ফেরা পর্যন্ত, মদিনা যাওয়া পর্যন্ত আমাকে উটটা দিয়ে দিতে হবে। আমি যখন মদিনায় পৌঁছে যাব, এরপরে আপনি আমাকে দিরহাম দিয়ে আমার উটটা ক্রয় করে নেবেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেছেন। যুদ্ধের থেকে ফেরার পর সকালবেলা ফজরের আজান হয়ে গেছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন সাহেব ওই মসজিদের মিনার থেকে নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, ডাকতেছে ডাকতেছে। ফজরের নামাজ নবীজির পিছনে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আদায় করছেন। নামাজ আদায় করার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার ওটা আপনি নিয়ে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, রে বেলাল, এই যে জাবেরের উট, এটা তুমি বেঁধে রাখো, আর জাবেরকে তুমি 40 দিরহাম দিবেই তো দিবে, সাথে আরো কিছু বোনাস দিয়ে দাও। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 দিরহাম নিয়ে রাস্তা দিয়ে যাইতেছেন। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, রে বেলাল, যাও যাও যাও, এই যে উটটা যে আমি জাবেরের কাছ থেকে কিনছি, এই উটটা তাকে আবার ফেরত দিয়ে দাও। তার দিরহাম ফেরত নেবে না, তার দিরহাম সহ দিয়ে দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা মতো ওই উটটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছেন, বলে, ভাই বেলাল রে, নবীজি কি বিক্রয় চুক্তি ভঙ্গ করলো নাকি? নবীজি কি মন খারাপ করেছে নাকি? আমি 40 দিরহাম চাইছিলাম, এরকম দাম বাড়ানোর কারণে নবীজি মন খারাপ করছে নাকি? বলে, না রে জাবের, না, নবীজি তোমাকে 40 দিরহাম তোমার কাছে রাখতে বলছে এবং উটটাও নবীজি তোমাকে ফেরত দিয়া দিছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াই গিয়ে নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বুঝলাম না বিষয়টা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে আপনি মন খারাপ করেছেন নাকি?
আপনি উটটাও দিয়ে দিলেন, টাকাও দিয়ে দিলেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জাবের, তোমার সংসারের অভাব তুমি সেটা আমাকে বুঝাইলে, বর্ণনা করলে। তোমার অনেকগুলো বোন আছে, তাদের বিয়ে শাদী দিতে হবে, এটাও তুমি বুঝাইলে। আমি দেখতে চাইছিলাম তোমার কত টাকা হইলে তোমার প্রয়োজন মিটবে, এই বিষয়টা দেখার জন্য আমি তোমাকে উটের দাম দিয়ে তোমার উটটা আমি ক্রয় করেছিলাম। উদ্দেশ্য এটা ছিল না যে আমি তোমার উটটাকে কিনে নিব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত খুশি হয়ে তিনি বাড়ির দিকে রওনা হলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী যে যেরকম বয়সের তাদের সাথে সেই রকম আচরণ করতেন।